হ্যালো ফ্রেন্ডস। তো আমি এখন হঠাৎ করে আবার কেন ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপে আমার চেনাই একজন সে হঠাৎ মেসেজ করেছিল। তো মেসেজে আমাকে বলল যে তুই সব কাজ করছিস একা বাড়ির, তুই সব কাজ করছিস একা বাড়ির, তো তুই কেন কোনো হেল্পিং হ্যান্ড রাখিস না বা কোনো মাসিকে দিদিকে রাখিস না। তো আমার মনে হলো যে এই প্রশ্নটা তোমাদের সবার মনেও আসতে পারে যে এখন তো সবাই বাড়িতে হেল্পিং হ্যান্ড রাখে, মাসি দিদি মাসিকে রাখে। তো আমার ডিসিশনটা একটু আলাদা, আমি একটু অন্য চিন্তা ভাবনার মানুষ আর আমি একটু অন্য চিন্তা ভাবনা করি। তো সেটা হচ্ছে যে আমার বর আমাকে বলেছিল যে একটা হেল্পিং হ্যান্ড রাখতে, একজন মাসিকে রাখতে, যে আমাকে হেল্প করে দেবে কাজে। তো কিন্তু আমি বারণ করেছি, কারণ আমার মনে হয় যে আমি যতক্ষণ পারবো, যতদিন পারবো ততদিন আমি কাজগুলো করব। যখন আমি পারবো না একদমই, তখন তখন দেখা যাবে। আর মানুষ যদি নিজের বাড়ির কাজ করে তাতে সে কখনো ছোট হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে কাজ করলে, কোনো কিছুর মধ্যে থাকলে মস্তিষ্ক ভালো থাকে, মনও ভালো থাকে, তাই না? আর মানে সব কাজ যদি অন্য কেউ এসে বাড়ির করে দিয়ে চলে যায়, তাহলে ওই যে মস্তিষ্ক খালি থাকবে। খালি মস্তিষ্ক কি? শয়তানের ঘর, শয়তানের বাসা। তো তখন উল্টোপাল্টা চিন্তা। এই যে আমি এরকম অনেক মানুষকেই দেখেছি, এরকম অনেক মহিলাদের দেখেছি যে আমি যারা যারা ওয়ার্কিং উমেন, যারা কাজ করে তাদের কথা বলছি না, এরকম অনেক মহিলাদেরই আমি দেখেছি যারা বাড়িতেই থাকে, শক্ত সামর্থ্য, চাইলে কাজগুলো করে নিতে পারবে, নিজের কাজ বাড়ি, কিন্তু তারা সকালে একটা, বিকেলে একটা কাজের লোক রেখে দেয় বা হেল্পিং হ্যান্ড রেখে দেয়। সরি, আমার উচ্চারণটা ভুল হলো, মাসিদের রেখে দেয়। তো আর যখনই আমি দেখি তারা তাদের গেটের বাইরে একে ওকে দাঁড়িয়ে আছে, একে ওকে ডেকে, জানো তো অমুকের মেয়ে পালিয়েছে, জানো তো তমুকের বরকে ওখানে দেখলাম, মানে জানো তো ও না অমুক নতুন গাড়ি কিনেছে, বাবা গো কোথা থেকে এত পয়সা আসছে। এই যে এই জিনিসগুলো, এইগুলো মানে সত্যি কথা বলতে এই এই রুচি নেই। আর যদি আমার কোনো হেল্পিং হ্যান্ড না থাকতো তাহলেও আমি এই কাজগুলো করতাম না। কিন্তু আমি দেখেছি এই কাজগুলো লোকজন করে, যাদের সকালে একজন আসছে কাজ করে দিয়ে যাচ্ছে, বিকেলে আবার আরেকজন আসছে কাজ করে দিয়ে যাচ্ছে। তো কি করবে, মানে কাজ না থাকলে মানুষ কি করে? কাজ না থাকলে অকাজ করে। তো এরকম মানে বেশিরভাগ মানে মহিলাদেরই দেখেছি আমি এরকম অকাজ করে বেড়াতে। আর সত্যি কথা বলতে পিএনপিসি লোকের ব্যাপারে নাক গলানো, লোকের সংসারে নাক গলানো, ভগবান দিয়েছে বলেই যে গলাতে হবে এরকম কোনো মানে নেই। আর আমি এই জিনিসগুলো একদমই পছন্দ করি না। আমি সব সময় চাই যে আমি নিজের ঘরের কাজগুলো আমি নিজেই করি। আর আমি সবসময় কিছু না কিছু অ্যাক্টিভিটির মধ্যে থাকি, মানে কিছু না কিছু কাজ করি, কিছু না কিছু আমি করতেই থাকি। মানে আমি যতক্ষণ আমি পারবো ততক্ষণ আমি কিছু না কিছু যেন আমি করতে থাকি। কারণ নিজেকে ব্যস্ত রাখা হচ্ছে একটা খুব দরকারি, যেটা আমি বুঝেছি যে নিজেকে ব্যস্ত রাখতে হবে যে কোনো কাজেই হোক। আর পরনিন্দা পরচর্চা এটা
অ্যাকচুয়ালি অসুখী মানুষেরা করে, যারা জীবনে কোনো দিন সুখী হতে পারেনি, লোককে প্রিটেন্ড করে যে হ্যাঁ আমি খুব সুখী, আমি খুব ভালো আছি, তারাই এই সমস্ত কাজ করে বেড়ায়। এই সমস্ত কাজের এখনকার দিনে কোনো মূল্য নেই, ঠিক আছে? আর আরেকটা কথা কি মানে বলো তো বন্ধুরা, যে যারা আগুন লাগায় সেই সমস্ত মানুষের দাম কোনো দিন বাড়ে না। আর আরেকটা হচ্ছে যে ইতিহাসের খাতায় সবসময় তাদেরই নাম থাকে যারা যুদ্ধ করে, যুদ্ধে যেতে জয়ী হয়, তাদের নাম থাকে। যারা প্রতিবাদ করে, যারা মানুষের পা চেটে কোনো জায়গায় পৌঁছায়, তাদের নাম কিন্তু থাকে না। বা পা চেটিয়ে নিজের কোনো কাজ হাসিল করে, তাদের নাম কিন্তু থাকে না। যারা যুদ্ধ করে, যারা প্রতিবাদ করে, যারা আন্দোলন করে, যারা যুদ্ধে জেতে, সেই সমস্ত ঘটনা থাকে ইতিহাসে। তো সত্যি কথা বলতে রুচিহীন কোনো কথা, রুচিহীন কোনো গল্প প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি বিয়ের আগেও আমি আমার ঘরে মানে আমার বাপের বাড়িতে আমাদের ঘরের কাজগুলো আমি করতাম, মা অফিসে যেত, আমি ওই গেটের বাইরে গিয়ে পাড়ায় 5 জনের সাথে দাঁড়িয়ে কার কি হয়েছে, কার ঘরে কি হয়েছে, কার ঘরে রুই মাছ হয়েছে, কার ঘরে কাতলা মাছ হয়েছে, কার ঘরে পুঁটি মাছ হয়েছে, এসব আলোচনা করা পছন্দ করি না। এটা আগাগোড়াই, এটা মানে এখন বলে না, এটা আমি আগাগোড়াই ছোটোবেলা থেকে আমি এইসব পছন্দ করি না একদমই। এখনও তাই, এখনও আমি পছন্দ করি না। মানে কার ঘরে কে আসছে, তার কোনো দূর সম্পর্কের আত্মীয় আসুক, কার কোনো বন্ধু আসুক, কার মেয়ে কোথায় যাচ্ছে, কার ছেলে কি করছে, এইসব ভাবার জন্য তাদের ফ্যামিলির লোকেরা আছে। এই সব নিয়ে আলোচনা করার জন্য মানে গেটের সামনে দাঁড়িয়ে থাকা, হাহাহিহি করা, এগুলো জাস্ট আমার ছ্যাবলামো মনে হয়। আর আমি এই জিনিসগুলো একদমই পছন্দ করি না। তো মানে যদি এরকম একটা সার্কেলের থেকে দূরে থাকা যায়, এর থেকে বড় ব্লেসিং আর কিছু হতে পারে না। কারণ এইটা এমন একটা জিনিস, এমন একটা বাজে স্বভাব যে এই স্বভাব যাদের থাকবে, তাদের যেরকম মনটা বিষাক্ত হয়, তাদের মতো লোকজনদের সাথে যারা থাকে, তাদের মনও যদি মানে 1%ও বা 10%ও ভালো থাকে, সেখানে তাদের মনের মধ্যে এতটাই নেগেটিভিটি, এতটাই পয়জন মানে ঢেলে দেয় মনের মধ্যে, যে ভালো মানুষও খারাপ হতে বাধ্য। আর সেই জন্য আমি নিজেকে ব্যস্ত রাখি, নিজের বাড়ির কাজ করতে কোনো লজ্জা নেই, নিজের ঘরের কাজ, নিজের সংসারের কাজ করতে বেশ ভালোই লাগে, মনও ভালো থাকে। আর বাইরে গিয়ে এই সমস্ত পিএনপিসি গেটের সামনে দাঁড়িয়ে হাহা হিহি ছ্যাবলামো করা, এসব আমি পছন্দ করি না। এগুলো যাদের রুচির সাথে যায়, যারা এই সমস্ত রুচি পছন্দ করে, কার ঘরে কী হচ্ছে, কে মানে লুঙ্গি পরতো, কে এখন বারমুন্ডা পরছে, কে বারমুন্ডা পরতো, কে লুঙ্গি পরছে, মানে এই ধরনের নোংরা কথাবার্তা যারা আলোচনা করে, এরকম মহিলাও আমি দেখেছি। মানে এখানে আসার পর, বিশেষ করে বিয়ের পর এখানে আসার পর দেখেছি, এখানেও আছে অনেকে। তো আমি এই সমস্ত পছন্দ করি না। এবার নিজের অরা, নিজের আত্মাটাকে, নিজের মনটাকে শুদ্ধ রাখা খুবই দরকার। মানে আমি দিনে পুজো করছি, রাতে পুজো, সন্ধ্যাবেলায় পুজো করছি, আমি তারপরে বাইরে গিয়ে আমি লোকের নামে নিন্দে করছি। এই জিনিসগুলো ঠিক আমার মস্তিষ্কে আসে না। হ্যাঁ, নিন্দা এক রকমের হয়, আর আরেকটা হয় প্রতিবাদ। প্রতিবাদ করাটা খুবই দরকার, প্রতিবাদ করাটা খুবই দরকার, যে কোনো বিষয় হোক সেটা। নিজের জন্য দাঁড়ানোটা, নিজের হয়ে দাঁড়ানো, নিজের জন্য লড়াটা, এগুলো খুবই দরকার।
আর প্রতিবাদ জিনিসটা আলাদা, পিএনপিসি জিনিসটা আলাদা। সুতরাং এই সমস্ত কিছু, এই যে একটা জায়গায় দাঁড়িয়ে 5 জন মিলে একজনের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিচ্ছে, সেখানে মানে সেখানে গিয়ে যোগদান করা, এটা আমার পক্ষে সম্ভব না, আমি এটা পছন্দও করি না। তো আমি ভালোবেসে কাজ করি, আর আমার ভালো লাগে আমার ঘর বাড়ি এগুলো নিজের হাতে সাজাতে, নিজের হাতে পরিষ্কার রাখতে, এগুলো আমার ভালো লাগে। আমি যতদিন পারবো, যতদিন না মানে বয়স হয়ে যাচ্ছে, যতদিন পারবো ততদিন করব। জীবনটা ছোট খুবই, আমরা এসছি কিছুক্ষণের জন্য, আমরা এসছি, আমরা আনন্দ করব, মিলেমিশে থাকবো, তারপরে আমরা একদিন চলে যাব। আর সময় খুব কম মানুষের হাতে, দেখতে দেখতে দিন চলে যায়, বছর চলে যায়, হঠাৎ করে আজকে আছি কালকে নেই, দেখবে তোমরা। তো এই যে কথাগুলো, এগুলোই তো থেকে যাবে। আর এমন কোনো কিছু কথা বলা উচিত না যেগুলো মানুষের এখানে লাগে। যদি 5 জন এক জায়গায় থেকে একজনকে নিয়ে নিন্দে করে, তাহলে সেই 5 জনের মধ্যে যখন একজন চলে যাবে, যখন 4 জন থাকবে, তখন ওই যে চলে যাবে তাকে নিয়েও নিন্দা হবে। তো এরকম যারা এই সমস্ত কাজ করে, পিএনপিসি করে, নিন্দে করে, লোককে কটু কথা বলে, কটূক্তি করে, অ্যাকচুয়ালি তারা তাদের কোনো কাজ নেই। আর মানে তারা ওই একটা ছোট্ট গণ্ডির মধ্যে থাকে, মানে ঘর থেকে বেরিয়ে রাস্তায় যাওয়ার জন্য যে গেটটা, বাড়ির যে মেন গেট, সেখানটায় দাঁড়িয়ে থাকা, আর যে যাবে তাকে ডেকে ডেকে, শোনো জানো তো ওর এই হয়েছে, জানো তো ওর মেয়ে এই করেছে, জানো তো। এই জিনিসগুলো ঠিক মানে আমার সাথে অন্তত যায় না, আমি পছন্দও করি না এই সমস্ত জিনিস। তো এগুলো ওই যে বললাম, যাদের গণ্ডিটা ওই একটা জায়গায় সীমাবদ্ধ, এক জায়গাতেই যারা থাকে, যাদের কি বলবো, যারা বাইরের পৃথিবীটা সম্পর্কে অবগত নয়, যারা কি বলবো, যারা ভাবে ওইটুকুই তাদের জীবন, ওইটুকুই তাদের মানে পৃথিবী, এর বাইরে কিছু নেই, তারা তো অ্যাকচুয়ালি সেটা তো জানে না। এখন মানুষ অনেক ব্যস্ত, অনেক কিছু করার আছে, অনেক কিছু। এখন আর এইসবের সময় নেই যে কে কী করলো, কে কেন এটা করছে না, কে কেন ওটা করছে না, এইসব দেখারও সময় নেই মানুষের। অ্যাকচুয়ালি যারা ব্যস্ত না, তাদের আর এইসব দেখার মানে সময় নেই। আর যারা অ্যাকচুয়ালি জীবনে সুখী, তাদেরও এইসব দেখার সময় নেই যে কি হলো না হলো, কার কী হলো না হলো। হ্যাঁ, মানুষের যদি কখনো হেল্প লাগে, তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে হেল্প করা, সে তুমি দাঁড়িয়ে থেকে তার কোনো কাজ করিয়ে দেওয়া হোক, বা তার যদি সেটাও না পারো টাকা পয়সা দিয়ে হেল্প করা, সেগুলো হতে পারে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সকালে এসে একজন কাজ করে দিয়ে যাচ্ছে, বিকেলে এসে একজন কাজ করে দিয়ে যাচ্ছে, আর আমি গেটের সামনে দাঁড়িয়ে, জানো তো এটা হয়েছে, জানো তো ওর মেয়ে এটা করেছে, জানো তো ওর ছেলে এটা করেছে, এই দিন আর নেই অ্যাকচুয়ালি। এগুলো আর জাস্ট ভালো লাগে না এগুলো। মানে আমি দেখেছি এখনও 50 আপ, 60 আপ এরকম মহিলাদের। হ্যাঁ, তো কি বলবো, কিছু বলার নেই, বয়সে বড় হয় সবাই, কিন্তু রুচি অ্যাকচুয়ালি এই যে রুচি শিক্ষা দীক্ষারও তো একটা ব্যাপার থাকে। যাই হোক, তো ওই জন্য আমি আমার বাড়ির কাজ, আমার ঘরের কাজ, আমার সংসারের কাজ করতে আমি খুব ভালোবাসি। আর নিজেকে ব্যস্ত রাখা খুব ভালো, খুব ভালো। কোনো কিছুর মধ্যে, কোনো কথার মধ্যে না থেকে, কার কী হচ্ছে না হচ্ছে, কার সংসারে কী হচ্ছে, সেখানে নাক না গলিয়ে যদি তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, নিজের সংসারের কথা ভাবো, নিজের সংসারকে নিয়ে ব্যস্ত থাকো, তাহলে এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। আর এর থেকে সুস্থ, স্বাভাবিক, সুখী জীবন আর হতে পারে না। তো আশা করছি, আমি অ্যাকচুয়ালি একজনের জন্যই এই ভিডিওটা করেছিলাম, কিন্তু করতে গিয়ে মনে হলো যে না, আমার
আমার ইউটিউব ফ্যামিলি, আমার ইউটিউব পরিবারের বন্ধুদেরও, তো আমার বন্ধুদেরও মনে হতে পারে, তো তাই জন্য আমি শেয়ার করে দিলাম। নিজেকে ব্যস্ত রাখো, নিজে ভালো থাকো, ফ্যামিলির লোকজনও ভালো থাকবে, সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো। তো আজকে তাহলে দুটো ভিডিও যাচ্ছে, একটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি আর এটা আর কিছুক্ষণের মধ্যেই পোস্ট করছি। তো অবশ্যই তোমরা সাথে থেকো, আমার পাশে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।